2024 সালের জুলাই এবং আগস্ট মাসে শিক্ষার্থীরা রাজপথে নেমে প্রতিবাদ শুরু করে। এর ফলে পুলিশি সহিংসতা ও রক্তপাত ঘটে এবং বাংলাদেশে দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। আমরা বুঝতে পারিনি যে এটি এভাবে শেষ হবে। মানে আমি নিজের চোখে যে ধরনের নৃশংসতা এবং মানবতা বিরোধী অপরাধ দেখেছি, আমি মনে করি না আমার সারা জীবনেও আমি তা কাটিয়ে উঠতে পারবো। ঐতিহাসিক নির্বাচনের এই সময়ে শিক্ষার্থীরা এখন কি ভাবছে? এর জবাবে প্রাপ্তি তাপসী বলেন, আমি খুবই উত্তেজিত এবং কিছুটা স্বস্তিতে আছি, কারণ অবশেষে আমরা একটি নির্বাচিত সরকারের অধীনে থাকব। এটি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, কারণ বছরের পর বছর পর আমরা আমাদের অধিকার ফিরে পাচ্ছি। তাই এই নির্বাচন আমাদের কাছে খুবই মূল্যবান। বাংলাদেশের জনগণের কাছে বহু বছর পর অধিকার ফিরে পাওয়ার জন্য খুবই মূল্যবান। এই গণতান্ত্রিক নির্বাচন এসেছে শত শত প্রাণের বিনিময়ে। আমি আর আমার ভাই আমরা একে অপরের সাথে ঝগড়া করতাম, আমরা একে অপরের সাথে গান গাইতাম। আমার কাছে সেই সময়ের একটা ভিডিও আছে, যেন সেই সেখানে দাঁড়িয়েছিল, হঠাৎ পুলিশ গুলি চালায় এবং সে পড়ে যায়। এই তো আমার ভাইদের মতো মানুষও কিছু পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছিল। তারা দেশের জন্য আরও ভালো চেয়েছিল। কারণ উদাহরণ, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সেখানে কোনো দুর্নীতি থাকবে না। তারপর আমার মনে হয় আমরা একটি নতুন বাংলাদেশ পাব। অনেক তরুণের জন্য বিপ্লব এখন তাদের প্রথম সুযোগ করে দিচ্ছে একটি অর্থবহ বহুদলীয় নির্বাচনে ভোট দেওয়ার। কিন্তু খুব কম সংখ্যকই এই সুযোগের বাইরে পরিবর্তনের সংগ্রাম সম্পূর্ণ হয়েছে এমন যে কোনো ভ্রম। রাজনৈতিক দলগুলো অনেক প্রতিশ্রুতি দিলেও পরিবর্তনের লড়াই কি শেষ হয়েছে? রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে ধর্ম, লিঙ্গ বা জাতি নির্বিশেষে সবাইকে সমানভাবে দেখতে হবে। যদি তারা তা না করে, তবে মনে রাখবেন, আমার বন্ধুরা মারা গেছে, আমি নিজে মানুষকে গুলি খেতে দেখেছি, তবুও আমি বারবার এই প্রতিবাদ করে যাব। মানুষ এখন স্বাধীন, তাদের আত্মা স্বাধীন, তাই তারা আর খাঁচায় বন্দি থাকতে চায় না। তারা চাইবে তারা আরও স্বাধীনতা পাওয়ার চেষ্টা করবে, আরও স্বাধীনতা, আরও অধিকার। তাই এটি বাংলাদেশের জন্য একটি নতুন যুগ। জিন বোতল থেকে বেরিয়ে এসেছে, তুমি এটা রাখতে পারো না? হ্যাঁ, তুমি এটা ফিরিয়ে আনতে পারো না।